হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিন, মানে ডে 2 এর ভ্লগ। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো জায়গাটা দেখে আশা করি সবাই বুঝতে পারছো যে এটা কোথায়। তো তাও আমি বলি, আমি জানি যে তোমরা সবাই জানো, তো আমি একবার বলি তাও। তো এটা হচ্ছে দীঘার মোহনা। তো মোহনাতে এসেছি, আর একটু সূর্য উদয় দেখবো না তাই কোনো দিনও হয়? তো যাই হোক, আমরা আসার আগে সূর্য উদয় হয়ে গেছে, সেটা বড় ব্যাপার না, আমরা এসে সূর্যটা দেখতে পেয়েছি সেটাই অনেক। তো যাই হোক, সূর্য উদয় দেখছি বহু বছর পর দেখছি, তাও জানি না কত বছর আগে কোন ছোটবেলায় দেখেছিলাম। মানে সকালে তো ঘুম ভাঙে না, আর কি করব তাই না? তো যাই হোক, বাদ দাও। তো দেখতেই পাচ্ছ সবাই অনেকে এসছে, আর এখানে উনি এখন নাম লিখছে আমার। ঠিক আছে, অনেক হয়েছে, আর অত ভালোবাসা দেখাতে হবে না। তো সূর্য উদয় দেখতে দেখতে আমরা এখানে দুজন মিলে চা খাচ্ছিলাম মাটির ভারে। আর আমার সত্যি কথা বলতে, মাটির ভারে সমুদ্রের ধারে বসে চা খাওয়াটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, আমি চা প্রেমী নই, বাট তাও আমার কোনো কোনো জায়গায় মনে হয় এই অ্যাম্বিয়েন্সে এই জায়গাতে একটু চা খেলে খুব ভালো হতো। তো আমি সেরকম প্রাণী। তো আমার যাই হোক, ওই জন্য ওই জায়গাটা আমার পছন্দ, মানে অনেকদিনের স্বপ্ন ছিল যে সমুদ্রের ধারে বসে চা খাবো। তো যাই হোক, ইচ্ছাটা আমার পূর্ণ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এটা সত্যি খুব ভালো লাগে। কেউ যদি ট্রাই না করে থাকে তো ট্রাই করো, আর যারা যারা ট্রাই করেছে তারা বলো অবশ্যই কেমন লাগে যে প্রিয় মানুষটার সাথে সমুদ্রের ধারে বসে চা খাবো। উফ, একটা আলাদাই অনুভূতি, সিরিয়াসলি। তো আমরা মোহনা থেকে যখন ফিরছিলাম তখন এই জায়গাটা ছিল, এই জায়গাটা হচ্ছে দারুণ জায়গা ছিল। মানে এখানে একটা উঁচু টাইপের ছিল, মানে সিঁড়ি দিয়ে উঠতে হয়, আমি ঠিক জানি না ওটা কি বলে। তো ওইখানটাতে আমরা উঠেছিলাম, বেশ দারুণ জায়গা ছিল। ওখান থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখা ছিল, মানে আমার জাস্ট বাড়ি আসতে মন যাচ্ছিল না, আমার এত ভালো লেগেছিল ওই জায়গাটা। তো যাই হোক, তারপরে আমরা দুজন মিলে আবার বাড়ি আসি, এসে ফ্রেশ হই, ইচ্ছা না গেলেও করতে হবে, সেই রকমই অবস্থা। তো বাড়ি এসে ব্রেকফাস্ট করে তারপরে আমরা ফ্রেশ হয়ে দুজন মিলে আবার বেরিয়ে পড়ি উদয়পুর যাওয়ার জন্য। একটু ঘুরবো না, উদয়পুর যাই। শুনেছি উদয়পুর ফেমাস ফেমাস জায়গা, আশা করি যারা গেছো তারা জানো, আমি আর বেশি কিছু বলছি না। তো উদয়পুর যাবো বলে খুব ইচ্ছা ছিল, তো আমরা দুজন মিলে বাইক নিয়ে গেছিলাম উদয়পুর। বাট আমার এক্সপিরিয়েন্স, আমার ওপিনিয়ন কেউ যদি জানতে চাও তো আমি বলবো সিরিয়াসলি আমার অতটাও পছন্দ নয়। আমার উদয়পুরটা আমার ভালো লাগেনি। আমার মনে হয় ওটা বন্ধু বান্ধব এলেই ঠিক আছে, আমার কাপেলের জন্য আমার মোটামুটি, মানে আমার পার্সোনালি ভালো লাগে। আর ফ্যামিলির সাথে তো মানে ভাবনাই করা যাবে না যে উদয়পুর আসবো, এরকম একটা মানে জায়গাটা আমার অতটাও ভালো লাগে না। হ্যাঁ, সমুদ্র ঠিক আছে, বাট এই যে পাওয়াল টাওয়াল হচ্ছিল বা অনেক ব্যাচেলার ছেলে, এই জন্য আমার পছন্দ, ব্যাচেলার ছেলের জন্য না, যারা এসেছো তারা জানো যে উদয়পুরটা মোটামুটি আমার ভালো লাগেনি। তো তারপরে উদয়পুরে স্নান টান করে আমরা বাড়ি আবার রুমে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি দুপুরে একটু, তারপরে রেস্ট নিয়ে আবার আমরা বিকেল বেলায় রেডি হয়ে চলে এসেছি ঢেউসাগর। আমার সত্যি কথা বলতে ঢেউসাগরটা আমার খুব পছন্দ হয়েছে, মানে দারুণ জায়গা, দারুণ মানে। আর বাচ্চাদের সাথে এলে তো মজাই মজা, অনেক কিছু আছে দেখার মতো। সত্যি প্রচুর সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো গাছে ভর্তি, আর এত সুন্দর করে গাছের মধ্যে আর্ট করেছে না, দারুণ। মানে বাচ্চারা কেউ এলে, ফ্যামিলি মেম্বার বা বাচ্চারা এলে খুব অ্যাট্রাক্ট হবে এই জায়গাটাতে, এত সুন্দর কার্টুন দিয়ে লাইট দিয়ে। দেখো চারিদিকে পুরো ফুল গাছ, দারুণ জায়গা। মানে ঢেউসাগরটা হচ্ছে জাস্ট দারুণ জায়গা, আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে। আর চারিদিকে বেশ দেখতেই পাচ্ছ কি দারুণ করে সাজানো আছে, পুরো সাজানো গোছানো, খুব সুন্দর জায়গা। এখানে একটা ছোট টয় ট্রেন ছিল, এইগুলো পুরো লাইটিং, পুরো লাইটিং। মানে সন্ধেবেলায় না ঢেউসাগরটা মানে দেখতে দারুণ লাগছিল, এত সুন্দর ওরা সাজিয়েছে, লাইটিং করেছে, দারুণ লাগছিল। আমার তো খুব পছন্দ হয়েছিল, মানে আমার যদি পার্সোনাল চয়েস হয় তো আমার কাছে ঢেউসাগরটা সত্যি খুব পছন্দ হয়েছিল দীঘার মধ্যে। তো তারপরে আমরা এদিকে ওদিকে একটু ঘুরছিলাম, ফটোশুট করছিলাম। এখানে দেখো কি সুন্দর লেখা আছে না ঢেউসাগরটা, আবার লাইট দিয়ে দারুণ লাগছিল, প্রচুর ভিড় হয়েছিল। তো সবাই মিলে বেশ ফটোশুট আরে করছিল, আমরাও অনেক ফটো তুলেছি, ভিডিও তুলেছি, দুজন মিলে খুব মজা করেছি। সিরিয়াসলি ঢেউসাগরে এসে প্রচন্ড মজা করছি। দেখো, জাস্ট দেখো প্রত্যেকটা জায়গাতে মানে আমরা একটু একটু করে এগোচ্ছি, যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি এসেছি। পুরো লাইট লাইট দিয়ে ঘেরা চারদিকটা। আর আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, কি সুন্দর পুরো লাইট লাইট দিয়ে, আর সিঁড়িগুলোতে পুরো একটা স্টিক লাইট যেগুলো হয় সেগুলো দেখো বসানো আছে, কি দারুণ লাগছিল। আর এটা তো মানে তাও এখন একটু পুরো সন্ধে হয়নি, মানে সন্ধ্যের বেলাতে দারুণ লাগছিল। তুমি যে মানে কি বলবো, এত সুন্দর সুন্দর জায়গা না, আর মানে চারদিকটা পুরো লাইটে ভর্তি, আর কিছু না, দারুণ জায়গা। আমার তো খুব পছন্দ হয়েছিল ঢেউসাগরটা। তারপর এখানে অনেকগুলো তোমার রাইড ছিল, মানে দোলনা টোলনা এই সাইড গুলোতে ছিল, একটা একটা উঁচুতে সেই দোলনাগুলো হয়, আমার ঠিক জানা নেই কি বলে ওইটাকে। তো এখানে কিছু খাবার স্টল ছিল, এখানে রেস্টুরেন্ট টাইপের ছিল, অনেক ছিল, টয় ট্রেন ছিল,
চারিদিকটা দেখো পুরো অনেক খেলা মানে খেলার জিনিস ছিল, অনেক কিছু ছিল। আর এইখানে আমার এটা সত্যিই খুব ভালো লেগেছে, এই নৌকাটা দারুণ মানে দারুণ। আমি তো দেখার পর জাস্ট 2 মিনিট শোকে দাঁড়িয়েছি, ভাই এটা কি এত সুন্দর লাগছে। মানে এটার জন্য আমার ঢেউসাগরের মধ্যে সব থেকে বেস্ট যদি কিছু লাগে, এক হচ্ছে ফার্স্ট লাইট আর সেকেন্ড হচ্ছে এটা। আর দেখো আমি কেন বলেছি লাইটটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে এই জিনিসটার জন্য। মানে আমরা যখন বেরোচ্ছি রাত্রিবেলায়, তখন রাত্রি না সন্ধ্যে, ওই 7টা 7:30 এরকম টাইমে আমরা বেরাচ্ছিলাম ওখান থেকে। তো তখন আমরা দেখছি কি দারুণ লাগছে, পুরো চারপাশটা অন্ধকার আর পুরো আলো, এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল না পুরো চারদিকটা। মানে সত্যি খুব ভালো লাগবে ঢেউসাগর গেলে। আমি তো বলবো কেউ যদি দীঘা দীঘা যাও তো অবশ্যই ঢেউসাগরটা ঘুরো, সত্যি খুব ভালো জায়গা। মানে মন ভরে যাবে এখানে এলে, সত্যি খুব মজা করবে। আর বাচ্চারা যদি যায় তো অবভিয়াসলি বলবো বাচ্চাদের একবার ঢেউসাগরের দিকে আনো। এখানে বাচ্চাদের জন্য মানে বাচ্চাদের জন্যই বলা চলে এটাকে। তো খুব সুন্দর লাগছিল, আমি তো প্রচুর এনজয় করেছি দীঘাতে গিয়ে। মানে দীঘাতে যত না এনজয় করেছি তার থেকে ডবল আমি ঢেউসাগরে এসে এনজয় করেছি, বেশ ভালো লেগেছে। আমার পরিবেশটা খুব সুন্দর ছিল। তো তারপরে আমরা ঢেউসাগর থেকে আবার বেরিয়ে গিয়ে আবার ওল্ড দীঘা যাই, যেহেতু আমরা পরের দিন আবার মানে ভোরেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো সেই কারণে টুকটাক কিছু কেনাকাটা ছিল, আর এগুলো আমি পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কি দারুণ লাগছিল এগুলো পুরো, মানে এত সুন্দর লাইটিং। উফ, আমার না জাস্ট লাইট দেখলেই না মনটা খুব খুশি খুশি হয়ে যায়, প্রচন্ড ভালো লাগছিল। আর আমরা যখন আমরা প্রথমে গেছিলাম সমুদ্রে বসার জন্য, কিন্তু এত পরিমাণ জল আর এত ঢেউ আসছিল বলে আমরা উঠে চলে এসেছি ওখান থেকে। তো আমরা এই চারপাশটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ দারুণ জায়গা ছিল এই চারপাশটা। তো এইভাবে দীঘার ট্যুরটা আমরা পুরো কমপ্লিট করি দুজন মিলে। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর প্লিজ কেউ কমেন্ট করতে ভুলো না কেমন লেগেছে ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, বাট জানিও। ওকে, টাটা।